হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে আমি আসলে কোন জায়গায় আছি। আপনারা ঢাকায় বসবাস করেন, আপনার একটা যানজটের ভিতরে। আপনারা কি বুঝতে পারতেছেন এটা কোন জায়গা? নাম বললেই তো টেনশনে পড়ে যাবেন। আসলে এত সুন্দর জায়গা আসলে ঢাকার মধ্যে কোন জায়গায় হইতে পারে এটা? এটা আর কোনো জায়গা নয় গাইস, এটা হচ্ছে কেরানীগঞ্জ। এটা হচ্ছে কেরানীগঞ্জ। আসলে কেরানীগঞ্জ এত সুন্দর, কেরানীগঞ্জ বলতে গেলে আমরা বুঝি কি জানেন, জিঞ্জিরা আর কদমতলি, এর বাইরে মনে হয় কেরানীগঞ্জ বলতে কিছু নাই। ঠিক আছে, আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন, এই জায়গায় ঘুরতে আসতে পারেন, তবে খবরদার এই যে রাস্তাটা আমি দেখাইতেছি এটা কিন্তু আসলে একটা ডেঞ্জারাস জোন। এদিকে অনেক সিটি তৈরি হইতেছে, হ্যাঁ, আর এইদিকে দেখা গেছে আপনার গাছপালা আছে। আমি অনেক রাস্তা ফালাই রেখেছি, আমি যাওয়ার সময় এগুলো আপনাদেরকে দেখাবো। যদিও মোবাইলে ভিডিওটা ধারণ করতেছে, যদি ভালো কোনো ক্যামেরা হইতো তাহলে আপনারা আরও সুন্দর দেখতে পারতেন। এটা হচ্ছে কেরানীগঞ্জের আপনার অনেক ভিতরে। এই জায়গাটা হচ্ছে আপনার এদিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কলাতিয়া। তো কলাতিয়া থেকে আমরা যদি একটু সাইডের দিকে আসি, এদিকে আসলে বেলনা ইকো রিসোর্ট অনেকেই চিনেন। তারপরে আছে আপনার সোনার বাংলা রিসোর্ট। এদিকে অনেকগুলো রিসোর্ট আছে, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘোরার জায়গা আছে। দেখেন গাইস কি সুন্দর তাল গাছ, কত বড় বড় তাল গাছ, এটা চিন্তা করা যায়। তারপরে আপনার এই যে এইদিকে জমিগুলা, বিশেষ করে এই সাইডে জমিগুলো আবাদ চলতেছে টুকিটাকি। তারপরে এই জমিগুলা মূলত ভূমিদস্যুরা সাইজ করে ফেলাইছে আর কি। আর এত সুন্দর পরিবেশ আসলে আমাদের দেশের মানুষ রাখতে চায় না। আর আরেকটা বিষয় যেটা বলতে চেয়েছিলাম, যে এই রাস্তাটা আসলে সন্ধ্যার পরে আসাটা না আসাই উচিত, কারণ সন্ধ্যার পরে এই রাস্তাটার মধ্যে অনেক ভালো মানুষ থাকে। তো আপনারা বুঝতে পারছেন কোন ভালো মানুষের কথা বলছি, যে অনেক ভালো মানুষ থাকে এই সন্ধ্যার পরে। আর আমি এই এলাকাতে মানে আসা যাওয়া করি প্রায় আজকে 2 বছর, কিন্তু এই রাস্তাটা আসলে ঢোকার কোনো দিন সুযোগ হয় নাই বা আসা হয় নাই, আজকে প্রথম আসলাম। তো এই জন্য আপনাদেরকে দেখাইতে আসলাম। তো আপাতত ভিডিওটা এখানে স্কিপ করতেছি, আরও সুন্দর জায়গা আছে সামনে, ওইখান থেকে আবার চালু করবো। ওই যে আমার এক বড় ভাই পার্থ ভাই, উনি রাস্তার সামনে সামনে হাঁটতেছে। তো আসলে আমি এইভাবে কোনো ব্লগ করি নাই, আমার চ্যানেলের মধ্যে অনেক শর্ট ভিডিও আছে, আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন, তাইলে আমি মূলত এই কেরানীগঞ্জ সম্বন্ধে আপনাদেরকে আরও জানাইতে পারবো। আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা কল্পনাও করতে পারেন না। আমি প্রতিদিন সকালে ঢাকা থেকে এইখানে আসি। যদিও আমি এখানে চাকরি করি, তো প্রতিদিন সকালে এখানে আসি, প্রায় আজকে 2 বছর যাবৎ প্রতিদিন যাতায়াত করি। তো এই হচ্ছে অবস্থা। তো এর মধ্যে এরকম সুযোগ হয় না যে আপনাদেরকে ভিডিও করে দেখে। আরেকটা যে বিষয় হচ্ছে কি, এখানে আপনারা অনেক পশু পাখি দেখতে পাইবেন। আরেকটা বিষয় হচ্ছে সন্ধ্যা হইলে শিয়ালের ডাক তো চিন্তাই করা যায় না। অনেক সুন্দর মনোরম পরিবেশ, ঘুঘু পাখির ডাক, কুহু কুহু ডাকে আসলে মন শান্তি হয়ে যায়, প্রাণ জুড়ে হয়ে যায়। এত সুন্দর কেরানীগঞ্জ, আসলে ঢাকায় থেকে আমরা এগুলো উপলব্ধি করতে পারি না। দেখেন আরেকটা ব্রিজ দেখাইতেছি, ছোট্ট একটা কালভার্ট। তো এইদিকে আসলে অনেক ছোট ছোট খাল বিল ছিল। এই যে দেখেন, এই যে অলরেডি কালভার্টের এই সাইড পুরা মাটি দিয়ে ঘুরে ফেলাইছে। এটা গ্রিন সিটির একটা অফিস। তো আসলে এই যে জমিগুলা মনে করেন সব সাইজ হয়ে গেছে আর কি। এই জায়গার নাম হচ্ছে কাঁঠালতলি, বুঝতে পারছেন? এই কাঁঠালতলি গ্রিন সিটি, এটা গ্রিন সিটির অফিস। আর কাঁঠালতলি গ্রিন সিটির আর কি এটা হচ্ছে গেট। তো তো এই জায়গায় চাইলে আপনারা অনেক প্লট কিনতে পারেন। এই পাশে হচ্ছে মধু সিটি, হ্যাঁ। আবার এই দেখেন একটা সুন্দর পুকুর, জলাশয়, এই নয়ন ভাই ফোন দিস, জলাশয়। আসলে অনেক সুন্দর পরিবেশ, ভিডিও করতেছি দেখেন। আমরা সুমন ভাইয়ের বাচ্চা, এই ডায়লগটা তখন ভাইরাল। গাইস আপনারা দেখেন, আসলে এখন সময়টা হচ্ছে 3:27, 3:30 বাজে। তো 3:30 বিকাল টাইম, এই টাইমের আসলে এই যে কেরানীগঞ্জের এই ভিউ, আসলে আপনারা যারা ঢাকায় থাকেন, কখনো কেরানীগঞ্জ আশপাশ ঘুরে দেখেন নাই, আপনারা আসলে এই ভিডিওটা দেখলে একদম টাস্কি লেগে যাবেন সোজা হিসাব। ঠিক আছে, আর আমরা এই রাস্তায় কখনোই ঢুকি নাই। আর এই যে পুকুরটা দেখছেন, ওই দেখেন একটা পানি কাউ, যেটা আমরা বলি, আমরা এদিকের মানুষের ভাষায় যেটা, ওই যে দেখেন গাছের মধ্যে লাঠির মাথায় বসে রয়েছে কালো। ঠিক আছে, এটা আসলে ঢাকার আশেপাশে এগুলো দেখাই যায় না।
আর সকাল টাইমে ভিডিও করলে অবশ্য দেখাইতে পারতাম যে ওই যে জমি বিক্রি হয়ে গেছে, পুকুরও খালও বিক্রি হয়ে গেছে 45%। তো কন্টিনিউ এই দিকে অনেক ছোট ছোট বিল্ডিং বাড়িঘর হইতেছে। অবশ্য ওইদিকে আবার এই দেখেন বিদ্যুতের যে বিশাল লাইন, অনেক বাড়িতে আছে কারেন্ট এখনও নাই। ঠিক আছে, কারেন্টের লাইন নিতে পারে না, কারণ ছাড়া ছাড়া বাড়ি তো। তারপরে দেখেন গাইস কি সুন্দর জমি, সামনে একটা জমিতে সরষা বুনছে, সরষা ফুলগুলা ফুটে একদম পুরো হলুদ হয়ে গেছে। ওদিকে আবার ওই যে কিছু পিচ্ছি পাচ্ছি মেয়েটে এরা আছে, দেখা যায় দূরে, অবশ্য আপনারা দেখতে পেতেছেন না মনে হয়, অনেক দূরে, ভিডিও জুম করলে দেখতে পারবেন। তো আরেকটা বিষয় বলি, যারা আসলে টিকটক করেন বা আবুল তাবুল ভিডিও বানান, এরা আবার এইদিকে আইসা কোনো গ্যাদারিং করেন না, কারণ এদিকের মানুষ অনেক ভদ্র। এবং আমি যদিও এই এলাকার মানুষ না, তারপর এই এলাকার অনেক মানুষের সাথে পরিচয় আছে। তো এরা খুবই ভদ্র এবং এরা খুবই শালীন, ঠিক আছে, অশালীন মানুষ না। তো এখানে এসে টিকটক করবেন, অশালীন বা নাচানাচি করবেন, এগুলো এদিকের মানুষ মাইনা নিব না, খাইবেন মায়ের। তো দরকার নাই। এই দেখেন কি সুন্দর বাসযার, আর রাস্তাটা এখনও এরকম যে ঢাকার পাশে, এত পাশে, মানে ঢাকার আপনার 15 কিলোমিটারের ভিতরেই আপনি এই এলাকা, ঠিক আছে, একদম পরিষ্কার নিঃশ্বাস, ধারণার বাইরে। দেখেন এই রাস্তাগুলো দেখলেই আসলে প্রাণ জুড়ায় যায়। মানে ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ঠিক আছে, ওই গানটার সাথে আসলে মিলা যায়। যাক, ভিডিওটা এডিটিং করার সময় যদি পারি একটু গানের টিউনটা দিয়ে দিই, মনে কপিরাইট ফ্রি যদি পাওয়া যায়। আসলে এদিক থেকে কিন্তু হাই ভোল্টেজের লাইন গেছে, মানে এই কেরানীগঞ্জের উপরে দিয়া। আর দেখেন ঘুঘু পাখির ডাক শোনা যায়। চারদিকে কি ঘন জঙ্গল, তার ভিতরে রাস্তা। আমি কিন্তু আবারও বলছি যে এই রাস্তায় আপনারা যদি কেউ আসেন, ভিডিও দেখলেন ভালো লাগলো, হ্যাঁ, যদি আপনারা কি ওই রাস্তায় আসেন, এমনি দিনের বেলায় আসেন, কিন্তু সন্ধ্যার দিকে কি ওদিকে থাকবেন না। এলাকার মানুষজন খুবই ভালো, যে টুকিটাকি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এই ঘটনাগুলো আসলে বাইরের মানুষ হিসাব করে। তো আরেকটা ইনফরমেশন দিই, এটা এমন একটা রাস্তা, আপনি এই রাস্তা দিয়ে ঢুকে এখানটা ধানমন্ডি, মোহাম্মদপুর দিয়ে ধানমন্ডি বেরোতে পারবেন। আবার যদি ডান দিকে যান, ডান দিকে গেলে আপনারা কদমতলি দিয়ে বের হইতে পারবেন। মানে এমন একটা মানে জায়গা যে আপনি এদিক থেকে 3-4 দিকে মুভ করতে পারবেন। এদিক দিয়ে যদি চান যে আপনি ইয়ের দিকে যাবেন, বান্দুরা হইয়া ওদিকে চলে যাবেন, তাও যেতে পারবেন। আমি মেইন রোড দেখাই নাই, যদিও সামনে মেইন রোড আছে, দেখা মনে পিছনে রেখেছি। জানি না ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছাইব কিনা, আপনারা দেখবেন কিনা, পছন্দ হয় কিনা জানি না। এর চেয়ে ভালো ভালো ব্লগ আছে, তবে কেরানীগঞ্জের মধ্যে আমি মনে করি যে অনেকেই ব্লগ করছে এগুলা। তো এটা আসলে আরও সুন্দর হবে, যেহেতু মোবাইলে ধারণ করা মানে ন্যাচারাল অথেন্টিক ভিডিও। এই যে মুরগি আছে, মানুষের বাসার কাছে চলে এসেছে। তাল গাছে বাবুই পাখির বাসা, ওই যে তাল গাছে বাবুই পাখির বাসা। এটা আসলে কি ঢাকার মধ্যে পাওয়া সম্ভব? সম্ভব না। গাইস দেখেন, এবার আমরা খেতেই নেমে গেছি, কেরানীগঞ্জের এই ক্ষেতের মধ্যে নেমে গেছি। ক্ষেতের ভিউটা দেখেন। এখানে আবার একজন একটা ছোট্ট ঘরের মতো বানাইছে, আবার এই যে পুকুরের মধ্যে মাছ চাষ করছে, এইগুলা একটু দেখে শুনে রাখে আর কি। আর ওই যে আপনাকে 2 ললনারা দেখাইছিলাম সরষা ক্ষেতের ভিতরে, এরা আবার আমরা নামছি ভিডিও করতে, এরা অনকে যাইতেছে গা, ওই দেখা যায় যাইতেছে গা কই রে, এই টান দে, ঝুম ঝুম ঝুম, এই এই বাড়ির সামনে গেছে গা। এই যে তিনারা যাচ্ছেন, দেখেন দেখেন গাইস, এই যে তিনারা টিকটক করতেছিল, দেখুন এই সরষা ক্ষেতের ভিতরে, ঠিক আছে। আর মানে বেডি মানুষ কইছে কারে, বেডি মানুষ একটু দেখলে আয় বড়। আর এখানে মাছ আর মাছ, সব দেশি মাছ। এই মাছগুলো উৎপাদন করে মনে করেন ঢাকায় যায়, আর আপনারা কিনা খান। আপনি চিন্তা করেন যে ঢাকায় থাকতে থাকতে জীবনটা তেজপাতা বানাই লেগেছেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন যে প্রতিদিন মানুষ এই গ্রামে, এইদিকে মানে ঢাকার আশেপাশের গ্রামগুলোর থেকে মানুষ প্রতিদিন ঢাকায় যায় কাজ করতে, আর সন্ধ্যা হইলে ঢাকা থেকে আবার যার যার এলাকায় চলে আসে। আর আমি কোন পাগল, আমি প্রতিদিন ঢাকা থেকে এই গ্রামে আইসা তারপর এই জায়গায় ডিউটি করি, এই জায়গায় ডিউটি শেষ করে আবার ঢাকায় চলে যাই সন্ধ্যার পর।
আমার মানে রাস্তায় সকালে আসতে প্রায় 2 ঘন্টা সময় মতো লাগে, ভেঙে ভেঙে আসি তো। জুরাইন থেকে আসি, কদমতলি, কদম থেকে তলি থেকে সিএনজিতে আসি রামের কান্দা থেকে আরেকটা অটো নিয়ে আসি শুটকিট, প্রায় 4-5টা ছোটো ছোটো গাড়ি পরিবর্তন করা লাগে। আবার যাওয়ার সময় সেম রাস্তায় আমার 2 ঘন্টা জায়গা, মানে 2-4 ঘন্টা আমি রাস্তায় শেষ করি, তারপরে এদিকে আসি। আর দেখেন সূর্যের কি তাপটা পুরা ক্যামেরার সামনে পড়ছে। যদিও ভিডিওটা সুন্দর লাগতেছে না, তবে আপনারা যারা কেরানীগঞ্জবাসী আছেন তারা হয়তো বা ভিডিওটা দেখে মুগ্ধ হইবেন যে নিজেদের এলাকার ভিডিও। যদিও আমি এই এলাকার মানুষ না, কিন্তু এলাকার মানুষগুলো অনেক ভালো, ঠিক আছে। তা ভালো আবার কি একটু বোকা প্রকৃতির, দেখেন এত সুন্দর সুন্দর জমিগুলো পইরা দিছে, ঠিক আছে। সবই মনে করেন খালি, কোনো চাষবাস নাই, কিচ্ছু নেই। 2-1টা জায়গা জমিতে চাষ করছে, আরেকটা করবো বা কীভাবে। এই দিকটা আসলে কি পরিত্যক্ত ছিল, মানুষজন এদিকে আসতে চাইতো না। আর এখন এইগুলো ভূমিদস্যুরা একদম জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগাই না, দেখছেন, সব সাইজ করে আলাদা ভূমিদস্যুরা, ঠিক আছে। পরন্ত বিকালে যে সূর্যের রোশনি, আমি পুরো হরান হয়ে গেছে। আমি আবার সোয়েটার পরে রাখছি, শীত তো, আর ঢাকায় বসে বসে তো আমরা শীতের কোনো আলামও দিবেন না। আর আমি সকালবেলা আসি, সন্ধ্যায় যাই, আমার মনে হয় শীতে গলা টলার অবস্থা খুব খারাপ। অবশ্য চিন্তা করেন যে ঢাকার 10-15 কিলোমিটার সর্বোচ্চ। তবে এই যে জায়গায় আমি দেখাইতেছি যে জমিগুলো, এই জায়গাটা আসলে কোন জায়গার অন্তর্ভুক্ত শিওর না, তবে বলি যে এই দিকটা হচ্ছে কাঁঠালতলি এরিয়া, আর এই দিকটা হচ্ছে শুটকিটেক বটতলা, আর এই দিকটা হচ্ছে নিশানবাড়ি, ঠিক আছে। এই নিশানবাড়ি আর জায়গার নাম আমি তেমন এটা জানি না, যদি ওইভাবে ঘোরাটোরা হয় না। কত সুন্দর জায়গা আসলে, ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সুমন ভাইয়ের বাচ্চা, কমন ডায়লগ দিয়ে দিলাম, মানে বর্তমান ভাইরাল বয়েজ, কঠিন একটা বয়ে দিয়েছে পিচ্ছিটা না, ওরা কাতারে থাকে। দেখেন কত সুন্দর ক্ষেত। ডিম স্কোয়ার ওষুধ কোম্পানি আছে না, এই স্কোয়ার ওষুধ কোম্পানি এইখানে দুনিয়ার জায়গা কিনে রাখছে। তারপর ইবনে সিনার জায়গা আছে এইখানে। তারপরে আপনার আছে, এই দেখেন কি সুন্দর মানে লাল শাক। এই লাল শাকগুলার কালারটাই আলাদা, দেখেন একদম নিচের থেকে কাছের থেকে দেখেন, এই যে দেখেন লাল শাক, এই কেরানীগঞ্জের লাল শাক। কেরানীগঞ্জের লাল শাকই এত লাল হয়, মানে গাছ দুনিয়ার লাল। হ্যাঁ, মাঝখানে কিছু সরষে গাছ আছে। ওটার মধ্যে আমার মনে হয় কী চাষ করছে রে ভাই, ওটার মধ্যে এইগুলা কিন্তু ভুট্টা চাষ করছে। আর এটা কি, এইটা শাক, এইটাও শাক। এইটা হচ্ছে কি দেখেন, এই যে বোত্তা শাক, এটা হলো বোত্তা শাক। আমরা বোত্তা শাক বললে আপনারা কি বলেন জানি না, দেখেন গাছটা কাছের থেকে দেখেন, তাহলেই চিনতে পারবেন। এই যে বোত্তা শাক, ঠিক আছে। এই বোত্তা শাকটা মূলত আগে আমাদের বিক্রমপুরের আলু ক্ষেতের মধ্যে হয়ে থাকতো, নর্মালি হয়ে থাকতো। আর এখন এই যে একটা ওষুধ দেয় মাটিতে, ওষুধ দিলে পরে ওই আলু খেতে আর এই শাকটা হয় না। আপনি চিন্তা করেন যে কী ঘনভাবে এখানে হয়েছে। এগুলো মূলত আমার মনে হয় যে তারা বীজ ফালাইয়া মানে বুনতে হয়েছে। আর এখন এই বোত্তা শাকের কিন্তু অনেক চাহিদা, যাদের আসলে ওই যে কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি বোত্তা শাক খায় সব কিছু ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। দেখেন কী সুন্দর পাখি, অভাব নেই পাখির। আর সূর্যটা আসলে যদি আমার পিছন দিকে, এটা তো পশ্চিমা রোদ, যদি আবার পিছন থেকে হইতো তাইলে আরও ভালো লাগতো, আরও সুন্দর লাগতো। ভিডিও আসলে দেখে মজা পাইবেন না, আসলে অত কোনো কিছু নাই, যেহেতু এটা একটা ব্লগ। হ্যাঁ, আর এই যে মূলা শাক দেখছেন, এই কেরানীগঞ্জ আসলে বহুল আলোচিত কেরানীগঞ্জ বলতে গেলে আমরা কি বুঝি জানেন, কদমতলি আর জিঞ্জিরা, মানে বাবুবাজার ব্রিজের এইবার মানেই কেরানীগঞ্জ। কিন্তু কেরানীগঞ্জ আসলে কত বড় একটা থানা, কয়টা মানে এই থানাটা যে মানে কয়েকটা ভাগে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইরকম। তারপরে যদি কেরানীগঞ্জের ভাই বেড়াদাররা এই ভিডিওতে সাড়া দেন, তাহলে পুরা কেরানীগঞ্জের আমি পার্ট টু পার্ট ভিডিও তৈরি করব। এটা জাস্ট একটা ট্রায়াল দিলাম আর কি, আসলে এই ভিডিওটা আসলে কতটুকু মানুষ দেখে। যদিও আমার চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নাই, ওই অল্প কয়েকজন আছে, এই কয়েকজন একটু সাপোর্ট করলেই সামনের দিকে আগাবে ইনশাল্লাহ। আর কেরানীগঞ্জের সকল ভাই বেড়াদাররা যদি ভিডিওটা পান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন।
আর আপনার এলাকা যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে একটা ছোট্ট করে নিজের মতামত লিখবেন। এই দেখেন এখানে মূলা শাক না, মূলা শাক না, এগুলো সরষা, এগুলো সরষার শাক, দেখছেন? এই দেখেন কি সুন্দর সবুজ প্রকৃতি। আমরা যখন গেছিলাম তখন কিন্তু আপনাদের এই রাস্তাটা দেখাইছি, যে এই যে গাছগুলা দেখা যাচ্ছে, এটা রাস্তা। এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা, তবে এই রাস্তাটা কিন্তু সন্ধ্যার পরে বিপজ্জনক, বুঝতে পারছেন? মানে কিছু ভালো মানুষ থাকে তো এই জন্য আর কি সন্ধ্যায় কেউ আসবেন না। যদি কেউ ঘুরতে আসেন তাইলে অবশ্যই আসরের আজানের পরপর এই দিক থেকে চলে যাবেন বলতে গেলে এই রাস্তাটা ত্যাগ করবেন। মেন রাস্তা আছে সামনে, ওইটাও অনেক সুন্দর। মেন রাস্তায় হাঁটাহাঁটি করলেন, বা সামনে রিসোর্ট আছে, মন চাইলে 100 টাকা টিকিট দিয়ে রিসোর্টে ঢুকলেন, ঘুরে আইলেন। মানে ঘোরার জন্য কোনো বাধা নেই এখানে, ঘোরার জন্য আপনাদের কি কিছু বলবো না। কিন্তু মূল ব্যাপার হচ্ছে কি, সন্ধ্যার পরে কিছু ওই যে শয়তান নামার লোকজন আছে খারাপ, ঠিক আছে, এরা আর কি একটু সমস্যা। দেখেন ক্ষেতের মধ্যে ডিজেল ইঞ্জিন দিয়ে এরা পানি দেওয়ার ব্যবস্থা করছে, খুব সুন্দর না? এটা কিন্তু সচরাচর আসলে এখন দেখি না। এই যে পানি দিয়ে যাচ্ছে। পেঁয়াজ কই? ও, এটা পেঁয়াজ ক্ষেত, আপনাদের এটা দেখাই নাই, দেখছেন? এই জন্য পেঁয়াজ বুনছে, ঠিক আছে? দেখেন মানে যারা টুকিটাকি কৃষির সাথে সম্পৃক্ত আছে, তারা যাদের জমি আছে, এরা কথা আছে যাদের জমি মানে ওই একটু টাকার লোভে করে ওই ভূমিদস্যুদের হাতে দিয়ে দিছে, তাদের অনেক কিছুই নেই, ঠিক আছে? আর আমি আপনাদের কেরানীগঞ্জবাসীদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনাদের এই স্বর্ণের মানে বলা যায় এটা মানে এই যে সুটকির টেক, এখন মানুষ বলে এটা সোনার টেক হয়ে গেছে, সোনার টেক। তো এই স্বর্ণের কেরানীগঞ্জ যে আপনারা ভূমিদস্যুদের হাতে তুইলা দিয়েন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, বুঝতে পারছেন? ভিডিওতে এই বার্তাগুলো আসলে ভিডিও শেষাংশে চলে গেছে, প্রায় 8 মিনিট প্লাস হয়ে গেছে, আরও বাড়বো ভিডিওটা। তো অবশ্যই এই পাওয়ার অফ ভয়েসটা আপনাদের কানে নাও যেতে পারে, যে আপনাদের এলাকায় কিন্তু সোনার মতো এলাকা, স্বর্ণের দামি একটা এলাকা, ঠিক আছে? তো এই যে বললাম সুটকির টেক, সোনার টেক। তো আপনারা এই দেখেন এই জমিগুলা করছে, চাষ দিছে, এগুলা ফসল বোনা হবে। আপনারা জমিগুলা বিক্রি করবেন না ভাই, ভূমিদস্যুদের কাছে বিক্রি করবেন না। এটা আপনাদের ঐতিহ্য, কেরানীগঞ্জ কিন্তু একটা ঐতিহ্যবাহী এলাকা। তো ঐতিহ্য নিজের বাপদাদার জমি বেচা ভূমিদস্যুদের হাতে দিয়া ওই আপনার কাছ থেকে কিনে নিতেছে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দেয়া, এরা একটু বালু টালু ফালাইয়া জমিটা নষ্ট করে এরা এখানে মনে করেন লাখ টাকা মানে কয়েক লাখ টাকা বিক্রি করতেছে, 10 লাখ 15 লাখ, এরকম। আর আপনাদের এলাকাটা হইতেছে কি জানেন, এই এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল আলারা নিয়ে নিতেছে, কিন্তু মূলত ইন্ডাস্ট্রিয়াল আলারা হচ্ছে কারা, ওই যে এই কামরাঙ্গি চর, এই সাবার টাবার আশপাশে যে মানে জঙ্গল নামার কারখানা আছে না, কতগুলা প্লাস্টিক বাল বোতল, এরা কিন্তু নিতেছে। এরা নিয়ে আপনার এলাকার পরিবেশ নষ্ট করে হলাইব, কেমিক্যালের ধোঁয়া বাইরিব, কেমিক্যাল যুক্ত পানি বাইরিব, ঠিক আছে? আপনার এই কেরানীগঞ্জ সাজানো গোছানো এরকম আর জীবনে কোনো দিন দেখতে পারবেন না। আমার ভিডিওতে আপনারা দেখে নেন শেষবারের মতো, ঠিক আছে? এরপরে আপনার এত সুন্দর দৃশ্য আর দেখতে পারবেন না। এটাও সৌন্দর্যের কিছুই না, এই সৌন্দর্য আজ চেয়ে বেশি সুন্দর ছিল আরও 3-4 বছর আগেও। এখন এই এলাকা ভূমিদস্যুরা নিয়ে আবার এরা রাস্তা বানাইছে, লেখছে জমুক সোসাইটির নিজস্ব রাস্তা, বাপদাদার সম্পত্তি, বুঝতে পারছেন? তো আমি মনে করি কি, নিজস্ব ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে একটু যদি কষ্ট হয়, টাকা পয়সার অভাব বেড়ে যায়, তারপরেও বেচছেন না। এই ভূমিদস্যু হালাগান দেখতে পারি না, ঠিক আছে? এই দেশের সম্পদগুলো ওরা একদম নষ্ট করে ফেলাইতেছে, ছাগলের বাচ্চাগুলা। এগুলো আসলে কি মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলারে এরা আলুগুলো ফালাইয়া মাটিগুলারে নষ্ট করে ফেলাইতেছে। আর আপনারাও ওই যে টাকার লোভে বইরা দিয়ে দিতেছেন আপনার জমি, এবার আপনার জমিটা কি করতেছে, খাল বানাইতেছে, কাইটা খাল বানায় পাশের জমিওয়ালারে ডিস্টার্ব করতেছে, পরে পাশের জমিওয়ালার জমি বাদ দিয়ে ব্যস্ত হইতেছে। তো এই ভুলটা কেউ করবেন না, অন্তত এইটুকু অক্ষর জ্ঞান মাথায় রাখেন যে নিজের বাপের ভিটা, বাপদাদার সম্পত্তি আমরা এইভাবে নষ্ট করে দেবো না। আর যদি বেচার দরকার পড়ে, যে এই জায়গায় থাকবো চাষবাস করবো তার কাছে বেচেন, ভূমিদস্যুর কাছে দিচ্ছেন না, বুঝতে পারছেন? তো দেখেন কত সুন্দর জায়গা। এই হচ্ছে আপনাদের কেরানীগঞ্জ, আমার না কিন্তু আপনাদের কেরানীগঞ্জ, বুঝতে পারছেন? তারপর আবার বলি আপনাদের এই যে বেলনা, এই সুটকির টেক, এই নিশানবাড়ি, এই কলাতিয়া, আপনাদের এখানে কিছু ওই যে কি জানি কয়
আবার আমার গায়ে কিছু নেতা আছে ছাগল মার্কা, এটি দেখলে মাঝে মাঝে মিজাজ খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আমাদের এখানে আসে, হ্যাঁ ফ্যাক্টরিতে আসে, আইসা ওই যে অমুক তমুক, এই যে সামনে 16ই ডিসেম্বর আইসে না, আইসে কার্ড দিয়ে গেছে আমার কিছু টেয়া পয়সা দিয়ে শালায় কাঙ্গালি করে কাঙ্গালিরা। এই শালারা কিন্তু মমিদুর সুদের সাথে জড়িত, যদিও টুকটাক বকা টকাও দিতেছি, সমস্যা নাই, এগুলো দেওয়া যায়, শালা দুলা ভাই সম্পর্ক ব্যাপার না। তো এই শালারা হচ্ছে দালাল, এই শালারা এলাকার মানুষের ক্ষতি করে। এটা আপনাদের কিন্তু ভাই বেড়াতার, আপনারা এদের পিছনে ঘুরেন, আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই করে, এরা মনে করেন আপনার ওই ভূমিদস্যুক দালাল, তারা দালালি করে বিক্রি করে দেয়। এই দেখেন বাউন্ডারি ওয়াল দিয়ে রাখছে, এই রাস্তাটা দেখেন, পাখিগুলো দেখেন, হ্যাঁ সূর্যের পাশ দিয়ে পাখিগুলো যেতেছে, বকগুলা অনেক সাদা বক, এই এলাকায় আসলে অনেক বক। আর অতিথি পাখি আসলে আপনাদেরকে আরেকটা রাস্তা দেখাবো আমি, আরেকটা রাস্তা আছে, এটা আমাদের ফ্যাক্টরির পাশ দিয়ে। ও হাই রে মাটি দিয়ে ভিজা, হাই হ্যাঁ পাও ঢুকে জায়গা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তো চলে এসেছি, পার হয়ে গেছি, একটু কাদা কুদা লেগে গেছে, ভিডিও কিন্তু বন্ধ করি নেই। এই হচ্ছে আমাদের ভাই পার্থ ভাই। এখন আপনাদেরকে আমরা আস্তে আস্তে মেইন রোডের দিকে নিয়ে যাবো। মেইন রোডের দৃশ্যটা তো আরও মাথা নষ্ট, ঠিক আছে। মেইন রোড বলতে গেলে আসলে কি ওই যে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে মনে করেন না, গ্রামীণ রাস্তা। সেটা হচ্ছে গ্রামের, মানে এই সুটকিটটেক গ্রামের থেকে, হ্যাঁ ওই কাঁঠালতলি যাওয়ার যে রাস্তা, আমরা সেই রাস্তার দিকে উঠতেছি। এই ভাই এদিকে রাস্তা ওই জায়গায় না, পাইছি পাইছি রাস্তা পাইছি। দেখেন কি সুন্দর সবজি বুনে রাখছে, একে ডাটা লাল ডাটা, আর আপনার এই যে লাউ শাক, লাউ লাউ হবে সমস্যা নাই। আরেকটা জায়গায় অনেকগুলো লাউ গাছ বুনছে দেখছেন। এই হচ্ছে আপনাদের কেরানীগঞ্জ ভাই, এটা আপনাদের কেরানীগঞ্জ, আমাদের না কিন্তু। আপনারা এই এলাকার সন্তান। আমি এই এলাকায় আজকে 2 বছর যাবত চাকরি করি। এইসা ঢাকা থেকে প্রতিদিন সকালে আসি, ভোরবেলা উঠে আসি, আবার রাইতের বেলা যাই, বুঝতে পারছেন। তারপরে আর আপনারা প্রতিদিন এই কেরানীগঞ্জ থেকে কই যান, সদরঘাট, ইসলামপুর, দোলাইখাল, গুলিস্তান যাইয়া ওই ওই দোকানে কেউ দোকান আছে, কাপড়ের দোকান, কেউ পার্সের দোকান, ওইখানে ডিউটি করেন। আর আমি ওইখান থেকে আইসা আপনাদের গ্রামে ডিউটি করি। আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছে। এই দেখেন সেই কাঙ্ক্ষিত রাস্তা, কিন্তু এই রাস্তার আরেকটু ওদিকে দেখাইতে পারলাম না, আজকের জন্য অনেক হাইটে ফেলাইছি। ওই যে ভিডিও শেষ করে দেবো সামনে। তো সবাই ভালো থাকবেন, সবাই নিজেদের এলাকা নিজেদের কেরানীগঞ্জের দিকে খেয়াল রাখবেন, কোনো ভূমিদস্যুর কাছে দিবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।